হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, দার্জিলিংয়ে রোপে চড়ার অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তবে আমি কিন্তু রাজগীরে চড়েছিলাম একবার রোপ। সেটা ছিল অনেকটা, আমি ছোট ছিলাম তখন, আর অভিজ্ঞতাটাও ছিল অন্যরকম। কিন্তু দার্জিলিংয়ে কিন্তু রোপে চড়বো বলে ঠিকঠাক করে এসছিলাম, কিন্তু এখানে এসে কিন্তু আমার ভীষণ ভয় করছিল। কিন্তু ইচ্ছা ছিল না চড়ার, কিন্তু আবার ইচ্ছাও ছিল বলবো তোমাদের কাছে। আর এই রোপে চড়াটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আমার মেয়ের জন্যই আমার রোপেটা চড়তে হয়েছিল। আর আমার মনে হয়েছিল যে আমি শূন্যে ভাসছি। দুপুর ১২টা ছিল, ২৬শে ডিসেম্বর। কিন্তু সত্যি বলছি, ফাইনালি এত ভয় করছিল, এত ভয় করছিল, মাঝখানে গিয়ে মনে হচ্ছিল শূন্যে ভাসছি। আর তার থেকেও বেশি ভয় করছিল এত মেঘ, মেঘের মধ্যে ভেসে, 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 ভেসে বেড়াচ্ছি। আমার মেয়ে তো বায়না করছিল রোপ থেকে কিছুতেই নামবে না, কিন্তু আমার মনে হচ্ছিল কখন গিয়ে রোপ থেকে নামবো, ভিডিও করব, ছবি তুলবো, কত রকম আশা। কিন্তু সব আশাই কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হয়নি, কিন্তু অনেক ফটো আর ভিডিও করেছি, তুলেছি। সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চার। দার্জিলিংয়ে গেলে কিন্তু সবাই এটা ট্রাই করো, তবে এই ঠান্ডায় না। আমরা গিয়েছি তো একদম, জানো তো এই সময়টা প্রচণ্ড ঠান্ডা। আর কলকাতাতে এই অবস্থা, আর ওখানে তো আরও ঠান্ডা, সেই জন্য এই সময়টা ভীষণ রিস্কি হয়ে যায়। তো ছোট বাচ্চাদের নিয়ে ট্রাভেল করলে ভীষণ সাবধানে করবে, আমি এটাই বলবো। আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। ভালো লাগলে ভিডিওগুলি সাবস্ক্রাইব করো। টাটা।